হরে কৃষ্ণ এভরিওয়ান। তা আজকে আবার অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তা তোমরা সবাই জানো কিছুদিন আগে মনে করো এই 1-2 মাস হয়ে গেল তা আমরা গেছিলাম মায়াপুর। তা মায়াপুরে শুধু 2টা ব্লগে আমি ছেড়েছি, তারপরে কোনো ভিডিও ছাড়িনি, কারণ সময় হচ্ছিল না, ছাড়ার এড করার সময় হচ্ছিল না, যেহেতু সেলাইয়ের কাজে ব্যস্ত ছিলাম। তারপরে পুজো পার হয়ে গেল, পুজোর সময় অনেক কাজ ছিল এই জন্য। তো যাই হোক, এটা হলো মায়াপুরে আমাদের দ্বিতীয় দিনের ব্লগই। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে মন্দিরে যাওয়ার রাস্তাটা, এখানে বিদেশি ভক্তরা সবাই দেখো হরিনাম সংকীর্তন করছে। আমি ভিডিওগুলো করেছিলাম, আমার কেন জানি সাথে আওয়াজ আসেনি ক্যামেরাতে। তো যাই হোক, এখানে দেখো সবাই ভিডিও কীর্তন করছে, নৃত্য করছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে মা, আমি, মাসি আর ভাই যাচ্ছিলাম হলো গোশালা। মা তো 2বার আগে এসেছে, তা মা গোশালায় ঘুরেছিল, আমি ঘুরিনি। আর আমি এর আগে একবারই এসেছিলাম, তো মায়াপুরটা তখন ঘুরতে পাইনি, তখন পরিক্রমায় নগরদ্বীপ পরিক্রমায় যে দ্বীপগুলো হয় সেগুলো ঘুরেছি। এটা হলো আমাদের চন্দ্রোদয় মন্দির, এটা আর কিছুদিন পরে কমপ্লিট হয়ে যাবে, তারপরে এটা উদ্বোধন হবে। এখানে কিছু ভক্তরা দেখে দর্শন করে আসলো, তা আমরা যেতে চেয়েছিলাম, তারপরে ওখানে একজন প্রভুজি বলল যে না, আজকে দেখার সময় শেষ। তো দেখো এখানে সবাই দর্শন করছে, আর খুব সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। বাইরের থেকে এত সুন্দর, তাহলে ভিতর থেকে কতটা সুন্দর হতে পারে বুঝতেই পারো। এখনও পর্যন্ত আমার যাওয়ার ভাগ্য হয়নি, আর এরপরে যখন মায়াপুর যাব তখন অবশ্যই যাব। আর এখন আমরা আগাচ্ছি হলো গোশালার দিকে। তা ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই। আমি অনেক দিন ধরে ব্লগ করি না, এই জন্য আমার এখন ভিডিওগুলো ভালো হয় না, কেমন নড়ে ক্যামেরাটা, ভালো হচ্ছে না কোনো কিছুই। তো যাই হোক, একটু যখনই ভাবি যে ভিডিও করব তখন আর হয় না ভিডিও করা, কারণ সময়ের কারণে আর শরীরে এখন এনার্জি আসে না ভিডিও করার। তো ভাবলাম যে এটা মোবাইলে আছে ওইটাই ছেড়ে দিই, আর চেষ্টা করব ভালো ভালো ব্লগ করার। আর এটা হলো যেই মন্দিরে এখন বর্তমানে পুজো হয় সেই মন্দির। তো দেখো এখানে অনেক কিছুই আছে দেখার মতন। মায়াপুরে সত্যি খুব সুন্দর একটা জায়গা। আমি যে এতদিন মায়াপুরে ছিলাম 2-3 দিন, তাও এখন এতদিন পরে যে ভিডিও করছি, ভিডিওগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। প্রচণ্ড ভালো লাগার মতন, ভালো থাকার মতন একটা জায়গা, সেটা বলাই যায় না। মায়াপুর এমনিতেই নাম রাখা হয় নাই, সত্যি সেটা মায়ারই জগৎ। এখানে হয়তো গেলে পরে সবাই একটা আলাদাই ইসেতে থাকে, প্রচুর ভক্ত, প্রচুর। আর এখানে গেলে পরে আমাদের অনেক সুবিধা হয় বলতে কি, আমরা তো মনে করে এই যে ফাস্টফুড এগুলো খেতে পাই না, আমাদের মনে করে এই কুচবিহারে থাকি। মায়াপুরে গেলে পরে একদিকে অনেক ফাস্টফুড খাওয়া যায়, কারণ ওখানে আমাদের সব প্রভুরাই, মাতাজিরাই দোকান দেয়। তো মা দেখো ট্রেনের জন্য মা আগে আগে যাচ্ছে, আর আমি, মাসি, ভাইয়ারা পিছে পিছে যাচ্ছি। এখানে অনেক জায়গায় তো ফ্রিতেও প্রসাদ দেওয়া হয়, তা আমি অতটা জানতাম না, যেহেতু আমি এদিকে কোনোদিনও আসিনি। তা এদিকে মার পিছে পিছে আমরা যাচ্ছি হলো এখন গোশালার দিকে। তো ওখানে শুনেছি কতনি বড় বড় গরু আছে, গোমাতা আছে, চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো চারিদিকে সবাই জব করছে, তারপরে এখানে মায়াপুরের স্কুল থেকে শুরু করে সবই আছে। এখানে যারা থাকতে ভক্তদের, তাদের হসপিটাল, স্কুল, কলেজ সবই আছে। আর এখানে একটা প্রসাদ বিতরণ করা হচ্ছে, এখানে অন্নদান সংস্থাটার নাম। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, খুব কম পয়সায় থাকা যায়, খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে। এই যে দেখো গরুর গাড়ি, এটা হলো সব গোশালার গরু। তো সবাই এখানে গরুর গাড়ি করে ঘুরছে। তা এদিকে চলো যাওয়া যাক, অনেক দূর রাস্তাটা, অনেক জায়গা ধরে। আর এখানে দেখো অন্নদানে প্রচুর মানুষ লাইন ধরেছে, এখানে প্রচুর প্রসাদ দেওয়া হয়। এখন মনে হয় খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। তো যেহেতু আমরা দুপুরবেলা প্রসাদ পেয়েছি নামহট্ট ভবনে, এই জন্য আর আমরা এখন লাইনে দাঁড়ালাম না। তা এখানে সকালবেলা নাকি পান্তা ভাত দেওয়া হয়, আমি প্রসাদ পাইনি, বাবা একদিন এখানে প্রসাদ পেয়েছিল। আমরা নামহট্টতে এই 3 দিন প্রসাদ পেয়েছিলাম। চলো তো যাওয়া যাক। এখানে দেখো ওখানে হনুমান আছে গাছের মধ্যে, তাই ভিডিও করছিলাম, অতটা ফোকাস হয়নি। আর এটা প্রচুর বড় একটা এলাকা বলতে গেলে। ওই দেখো হনুমান ওখানে, আর অনেক ছোট ছোট হনুমানের বাচ্চাও দেখতে পেলাম।
তো অনেক দূর রাস্তা হেঁটে যেতে লাগে। তা মাকে খালি বলছিলাম, মা কত দূর কত দূর, মা দেখো কত আগে আগে যাচ্ছে। তো অনেক দূর প্রায় হেঁটে যেতে লাগে এই জায়গাটায়। আর সত্যি খুব সুন্দর দেখার মতন জায়গা। তো এটা দ্বিতীয় দিন ছিল যেদিন আমরা গেছিলাম গোশালায়। তো সেদিন শুধু আমি, মা, আমার মাসি আর ভাই গেছিলাম। আর পরের দিন আমার পুজো থেকে শুরু করে সবাইকে নিয়ে গেছিলাম। তো এখানেও আছে দেখো হনুমান, এই দেখো কোলে বাচ্চা নিয়েছিল হনুমান। সত্যি খুব ভালো লাগে দেখতে। আর চারিদিকে অনেক কিছু আছে দেখার মতন, এই যে গরুর গাড়ি দেখো, আরো খুব ভালো লাগছিল দেখে, সত্যি খুব শান্তি হচ্ছিল। এখনো মনে হচ্ছে যে ভিডিওটা এডিট করছি, মনে হচ্ছে যে যাই মায়াপুরে আরো। তো সবসময় যাওয়া সম্ভব না, অত কপাল করিনি যে মায়াপুরে সারা জীবন থাকতে পারবো। যারা মায়াপুরে থাকে তাদের অনেক ভাগ্য ভালো যে ভগবান তাদেরকে নিজের কাছে রেখেছে। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমরা চলে এসেছি গোশালায়। এই দেখো এখানে অনেক গোমাতা আছে অনেক। তা এখানে আমরা এসে গোমাতাকে সেবাও দিয়েছি। তাই এই যে দেখো এখানে অনেক গাই আছে, গোমাতা আছে। এই যে একজন, দেখো কি সুন্দর, সত্যি অনেক বড় বড়। আমি অবশ্যই এত বড় গরু, মানে এত বড় গোমাতা আমি কোনোদিনও দেখিনি, এইবারই ফার্স্ট। আমাদের ওইদিকে নেই এরকম। আর প্রচুর প্রচুর, মানে দেখো চারিদিকে নাই করে হাজার হাজার গোমাতা এখানে আছে। আর গোমাতাকে সেবা করা অনেক ভালো। তা গোমাতা যেহেতু ভুট্টা, তারপরে ভুসি এগুলো মানে খেতে ভালোবাসে, তো ওখানে লাড্ডু বিক্রি হচ্ছিল গোমাতাদের জন্য। তো ওখান থেকে 5টা লাড্ডু কিনে গোমাতাকে সেবা দিয়েছিলাম। তো এই দেখো কি সুন্দর। আর এমনি এরা ঢিসায়ও না, অনেক ভালো, হাত দিয়ে ধরছিলাম, ভালো লাগছিল, একটুও ঢিসায় না। তা এত বড় বড় শিং, তাও ভয় পাওয়ার কোনো কারণই নেই এখানে, খুবই ভালো লাগছিল দেখো। আর এখানে সত্যি মানে একটা আলাদাই ইসে। আর এই গোমাতার মনে করে এখানকারই দুধ দিয়ে, গোশালার দুধ দিয়ে অনেক, মায়াপুরে যত মিষ্টান্ন, ঘি, মিষ্টি সব কিছু এই শুদ্ধ মানে এখানকার দুধ দিয়ে করা হয়, কোনো কিছুই মেলামেশা থাকে না এখানে। আর এখানকার ঘিয়ের গন্ধ যদি একটুখানি শোনা যায় মানে খুব মানে ইসে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই পুরো গোশালাটা ঘুরে। এই যে এখানে আছে অনেক, দেখো এখানে ওই গোমাতার কত বড় শিং দেখতে পাচ্ছ, তবুও কাউকে একটু ব্যথা বা কোনো কিছুই ইসে করে না, খুবই ভদ্র। এখানে গোমাতাদের সেবাও হচ্ছে, প্রচুর গোমাতা আছে, প্রচুর গাই আছে। চলো দেখতে থাকো। এই দেখো কত বড় শিং, সবাই ফটো তুলছে, ভিডিও করছে, প্রচুর ভক্ত এসেছে দর্শন করার জন্য। আর খুব ভালো লেগেছে আমার গোশালা। আমি তো 2 দিন এসেছিলাম মায়াপুরে থাকতে। আর এখানে প্রচুর গোমাতাদের খাবার সব কিছু আনা হয়েছে। এটা এখন ওইদিকে আরও আছে, অনেক বড় গোশালাটা। মায়াপুরের গোশালা সত্যি অনেক বড়। আর এখানে প্রচুর দুধ মানে দেখলাম। এই যে আমি কটা লাড্ডু কিনেছিলাম গোমাতাদের জন্য, সেই লাড্ডুগুলো খাওয়ানো হচ্ছে গোমাতাকে। এখানে ভাইকে বলছিলাম তুই খাওয়া, কিন্তু ভাই খুব ভয় পাচ্ছিল খাওয়ানোর জন্য, পরেও খাওয়াই নেই। আর গোমাতা এগুলো দেখে দেখো কি খুশি ওরা খাওয়ানোর জন্য। দেখো খাওয়াতেই পারছিল না, পরে মাকে দিয়ে দিছে, মা খাওয়ালো, পরে আমিও খাওয়াইলাম। সত্যি ওরা খুব খুশি হয় এরকম, মানে ওদের খুব পছন্দের জিনিস। আর প্রণামও করে নিলাম, খুব ভালো লাগছিল। আর রাত্রেবেলা দেখো আর একটা পৌপদের সমাধি মন্দিরে গেছিলাম। তো যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, আর বারবার ক্যামেরাটা ফোকাস হচ্ছিল না, সত্যি আমার মোবাইলের ক্যামেরাটা খুব খারাপ হয়ে গেছে। এটা হলো পৌপদের সমাধি মন্দির। আর এটা আবার পরের দিন সকালবেলা, 3য় দিন। তা এখানে মায়াপুরে দেখো সোজা মানে ব্যালকানির থেকে আমি মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছিল। এটা ভালোভাবে যেহেতু ভিডিও করিনি, কোনোটা ভিডিও ইউটিউবের মতন করেছি, কোনোটা ফেসবুকের মতন করেছি এরকম। আর খুব সুন্দর লাগছিল না দেখতে। দেখো মন্দিরটা সকালবেলা মানে প্রায় তখন কয়টা বাজবে, 5টার দিকে এরকম টাইমে। আর দেখো খুব সুন্দর লাগছিল মন্দিরটা, মাথার চূড়াটা খুব সুন্দর লাগছিল। আর আমরা ওই দিন গেছিলাম হলো গঙ্গা স্নান করতে আর নবদ্বীপ
পরিক্রমা করতে, মানে নবদ্বীপ ধাম ঘুরতে। যেহেতু আমরা নদী পার হয়ে মায়াপুরে এসেছিলাম, তো মাসিরা যেহেতু এসেছিল, ওরাও নবদ্বীপ ঘুরবে। নবদ্বীপে অনেক মন্দির আছে দেখার, সোনার গৌরাঙ্গ, তারপরে কালী ঠাকুরের একটা মন্দির আছে, নামটা কি জানি বুঝতে, জোড়া মাতার তলা নাকি কি বলে, তো যাই হোক নামটা মতো ভালো করে মনে পড়ছে না। তো সব জায়গায় ঘুরেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন লজে উঠে, আমি এই প্রথম লজে উঠলাম। এর আগে এসেছিলাম নৌকার মধ্যে উঠেছি, লজে উঠিনি কোনোদিনও। তা আজকে লজে উঠলাম। লজে উঠে এখন আমরা যাব হলো ওই পারে, মানে নবদ্বীপে, নবদ্বীপ ঘাটে। আর এইখানে নদীর মধ্যে কি বলতো, একটা নদীর অর্ধেক জায়গায় সাদা, মানে সাদা ঘোলা জল, গঙ্গা, আর হলো কি একটা নদী, সে জলঙ্গি নদী নাকি কি একটা নদী। দেখো এই পাশের জলগুলো কিন্তু কালো, এই পাশের জলগুলো কালো, আর কিছুক্ষণ গিয়ে জলগুলো হলো পরে ঘোলা। কিন্তু একটা কি এই নদীর মুহূর্ত দেখো, এইখানকার জল ওই নদীতে মিশবে না, ওই কালো জলগুলো ঘোলা নদীতে মিশবে না। এই জায়গাটা দেখলেই বোঝা যায়, এই জলগুলো দেখো প্রচণ্ড কালো। এই যে এখানে দুইটা নদী আছে, ভাগ হয়ে আছে, মানে এই পাশের জল ওই পাশে যায় না, ওই পাশের জল এই পাশে যায় না। আর এখানে দেখো আমরা বৃন্দাবন, এটা হলো গুপ্ত বৃন্দাবনে, মানে ইসেতে এসেছি, মানে নবদ্বীপের ধামে আছে গুপ্ত বৃন্দাবন, এখানে মাটির নিচে। তো ওখানে এরকম সুন্দর করে সাজিয়েছিল, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল সবসময়। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের সব লীলা, জন্ম কাহিনী সব কিছু মানে দেখাচ্ছিল, অনেক কিছু। তো ভালো লাগছিল দেখতে। সবাই মিলে আমরা যতজন আমরা মায়াপুরে এসেছি, আমাদের এই টিমটা সবাই মিলে আমরা এখানে এসেছিলাম। তো এই দেখো এখানে মহাভারতের সব কিছুই উল্লেখ করা আছে। আর এখানে একজন দাদু খালি বারবার দেখছিল আমি কী করি। তো এখানে সব কিছু দেখো কি সুন্দর ফটো, সব কিছু দেওয়া আছে নরসিংহদেবের, তারপরে অনেক কিছু, মানে মহাভারত থেকে শুরু করে রামায়ণের সব কিছু এখানে দেওয়া আছে। সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভালো লাগছিল দেখতে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে কথা হচ্ছে।
হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হলো যেদিন বাড়ি আসছিলাম সেখানকার ভিডিও। অনেক হনুমান, আমরা এখানে হনুমানদেরকে অনেক কিছু কিনে দিয়েছিলাম তারপরে খাওয়ার জন্য। তো সেগুলো নিয়ে ওরা খাচ্ছিল, সবাই মিলে মানে দিচ্ছিল। তা এটা হলো এখন আমরা ট্রেন ধরে কুচবিহারে যাব, তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই বলো হরে কৃষ্ণ। আবার মায়াপুর গেলে আবার তোমাদেরকে ভালো ভালো ব্লগ দিব। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।